হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ঘরে যদি কয়েকটা মাত্র মুরগির ডিম থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে এই চাইনিজ রেসিপিটি। হাতের কাছে চিকেন বা পনির না থাকলেও চলবে, যখন ইচ্ছে রেস্টুরেন্টের স্বাদে এই চাইনিজ খেতে পারবেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন সহজ টেকনিকে রান্না দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে 6টা ডিম দিয়ে 3 জনের মতন চাইনিজ রান্না হয়ে যাবে। এই 6টা মুরগির ডিমকে একে একে মিক্সিং বোলে ফাটিয়ে দিয়ে দিলাম। আগে থেকেই আদা, রসুন, কাঁচা লঙ্কা জল ছাড়া বেটে রেখেছিলাম, 2 চামচ মতন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখানে আমি সন্ধক লবণের ব্যবহার করেছি, মোটামুটি আধা চামচ মতন হবে। দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। কর্নফ্লাওয়ার পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা না থাকে। একদম মসৃণ ডিমের ব্যাটার তৈরি করে নিতে হবে, তাই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ডিমের ব্যাটার 5 মিনিটের জন্য সেট হতে দিলাম। ততক্ষণে এই দিকে কেটে নেব একটা ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজ। এখানে সবজি 6টা ডিম অনুযায়ী নেওয়া হয়েছে। প্রথমে 1.5 খানা পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নেব, আর বাকি আধখানা পেঁয়াজটাকে অর্ধেক করে কেটে নেওয়ার পর পেঁয়াজের এই প্রত্যেকটা লেয়ারগুলোকে আলাদা করে দিতে হবে। চাইনিজ রান্নায় সবজি খুব ফাইনলি চপ করে নিলে ভালো, তাই পেঁয়াজটাকে আমি আরও ভালো করে কুচিয়ে নিলাম। এবার এই ক্যাপসিকামটাকে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন, আবার যদি সম্ভব হয় খুব ছোট ছোট করে চপিং করে নিতে পারেন। আমি এখানে প্রথমে এই এক্সট্রা পোর্শনগুলোকে কেটে সরিয়ে দিচ্ছি। এবার এই ক্যাপসিকামকে একদম চৌকো শেপ করে কেটে নিচ্ছি। এক্সট্রা যে পোর্শনগুলো কেটে সরিয়ে দিলাম সেগুলো ওয়েস্ট করব না, সেগুলো ফ্রাইড রাইস বানানোর জন্য ইউজ করে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতন রিফাইন্ড অয়েল। এবার এই যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম 2 হাতা ডিমের ব্যাটার ঢেলে দিলাম। আঁচটা এই সময় হাই টু মিডিয়াম ফ্লেমে থাকবে। একদিকটা ভেজে গেলেই ওপর দিকটা এইরকম কাঁচা থাকতে থাকতেই আস্তে আস্তে ফোল্ড করে দিতে থাকবো। এইভাবে যেই একদিকটা ফোল্ড হয়ে গেল, এবার দেখুন আশেপাশে প্রচুর এক্সট্রা তেল রয়েছে। এই তেলেই আরেকবার ডিম ভেজে নেব, তার জন্য বাকি অবশিষ্ট ব্যাটারটা ঢেলে দিলাম। একই পদ্ধতিতে আরেকবার ফোল্ড করে নিতে থাকবো। এই সময় ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন, যাতে ডিম অত্যধিক ভেজে পুড়ে না যায়। এছাড়াও আঁচটা লো টু মিডিয়ামে থাকলে ডিম ভাজার কালারটাও সুন্দর হবে, ডিমের ভেতরের লেয়ারগুলো ভাজতে পারবে, কাঁচা থাকবে না। ডিম ভাজার পর আঁচটা বন্ধ করে দিলাম। এবার এইভাবে কেটে নিতে হবে। আমি ডিম ভাজার এই পিসগুলোকে বড় সাইজ রাখলাম, আপনারা চাইলে পিসগুলোকে আরও কেটে অর্ধেক করে নিতে পারেন আর সাইজে ছোট করে নিতে পারেন। এখানে টোটাল 9টা পিস পাওয়া গেল। এবার এখানে নিয়েছি একটা চাইনিজ ওয়াক। 3 থেকে 4 চামচ মতন তেল গরম করে নিয়েছি। প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা এই ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নেব। জাস্ট 1 মিনিটের জন্য হাই ফ্লেমে নাড়াচাড়া করে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নিলাম, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে হাই ফ্লেম রেখেই পুরো রান্নাটা করতে হবে। পেঁয়াজ ভাজতে হবে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন। ভেজে নেওয়ার পর আদা, রসুন, কাঁচা লঙ্কার এই পেস্ট সামান্য জলে গুলে নিয়েছি, দিয়ে দিলাম, যাতে এই উপকরণগুলো পুড়ে না যায়, তার জন্যই জলে গুলে নিয়েছিলাম। আরও 4-5 মিনিট মতন ভেজে নেব। ততক্ষণে এই দিকে একটি পাত্রে নিয়েছি 2 চামচ রেড চিলি সস। এটা না থাকলে স্কিপ করে যাবেন। 2 চামচ টমেটো সস, 2 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ সয়া সস,
আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম আর এই রান্নায় দিয়ে দিলাম। সস দেওয়ার সময় ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন। এবার ক্রমশ নেড়ে যেতে হবে। যেহেতু বাজারজাত সসের মধ্যে লবণ থাকে, তাই রান্নায় ফাইনালি লবণ দেওয়ার আগে একবার টেস্ট করে দেখে নেবেন। 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম, কারণ আমি বেশি করে গ্রেভি রাখতে চাইছি। যারা স্টার্টার হিসাবে খেতে চাইছেন জলের পরিমাণটা কম দেবেন। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গোটা কাঁচা লঙ্কা দিলে ঝাল হবে না, কিন্তু কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে। এরই সঙ্গে এই ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার সামান্য জলে গুলে নিয়ে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার পাউডার মেশানোর সময় আঁচটা কমিয়ে রাখবেন। ভালো করে মেশানোর পর এই দেখুন, যখন এই রকম একটা স্লারিনেস চলে আসবে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে এই ডিম ভাজার কেটে রাখা পিসগুলো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে চাইনিজ চিলি অমলেট বা চাইনিজ ডিম ভাজাও বলতে পারেন। পরিবেশন করার সময় ওপর থেকে সামান্য করে কুচানো ক্যাপসিকাম আর কুচানো ধনেপাতার ডাঁটি দিয়ে দিলাম। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।